আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অধ্যায় 16 এর অর্থাৎ পরিমিতি অংশের যে বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব সেগুলো প্রতিপাদন করে দেখাবো। চলো শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। সমকোণী ত্রিভুজ, আমরা সকলেই জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে। যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ধরো ABC একটি সমকোণী ত্রিভুজ, এর বি হলো সমকোণ। দেখো এখানে AB এবং BC একে অন্যের উপরে লম্ব। তো আমরা এই এবিকে উচ্চতা ধরে নিলাম, এটা উচ্চতা আর এটা হলো ভূমি। আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হলো অতিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? এটির ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে একটি বেসিক ফর্মুলা এবং এই সূত্রটা আমরা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কারণ প্রত্যেকটা ত্রিভুজেরই ভূমি রয়েছে এবং উচ্চতা রয়েছে। তো আমরা প্রত্যেকটা ত্রিভুজেরই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব। তো এরপরে দেখো, যদি একটি ত্রিভুজ এরকম দেওয়া থাকে যে তার দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই বাহু দুটার অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ধরো ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি? আমরা ধরে নিলাম ABC একটা ত্রিভুজ, যার AB হলো A আর BC হলো B, এবং এদের অন্তর্ভুক্ত কোণ হলো থিটা। তাহলে আমার AB এর মানটা দেওয়া আছে A, BC এর মান দেওয়া আছে B, এবং এদের অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া আছে থিটা। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? এই যে A থেকে BC এর উপরে আমরা একটা লম্ব টেনে নিব। A থেকে BC এর উপর AD লম্ব টেনে নিলাম। এটা কি? এটা আসলে ত্রিভুজের উচ্চতা। তো উচ্চতাকে আমরা H দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো ত্রিভুজ ABD একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ কি এটার D ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিটা হলো কি 90 ডিগ্রি। তো এখন এই ত্রিভুজের AD হলো উচ্চতা বা লম্ব আর AB হলো অতিভুজ। এখন এখানে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত শিখেছিলাম সেই অনুপাত অনুসারে আমরা এটাকে কি করতে পারি? দেখো সাইন থিটা, অ্যাঙ্গেলটা হলো থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি এরকম, ABD ত্রিভুজ থেকে আমরা এভাবে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু AD বাই AB, বা সাইন থিটা ইকুয়াল টু AD হলো H এবং AB হলো A ধরে নিয়েছিলাম আমরা। তো সুতরাং H ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? A সাইন থিটা। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ। তো এখন কি করব আমরা? ওই যে শুরুতে বলেছিলাম যে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটা ব্যবহার করব। তো এই ক্ষেত্রেও আমরা কি করব? ওই সূত্রটা ব্যবহার করব। কিভাবে? দেখো আমরা এখানে উচ্চতার মানটা পেয়ে গিয়েছি এইচ এর মানটা পেয়ে গেছি কত? A সাইন থিটা, আর ভূমি কি? B দেওয়া আছে।
তো আমরা এই সূত্রটা আবার অ্যাপ্লাই করি। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কি এখানে আমার দেখো ভূমি হলো বি, বিসি হলো ভূমি ত্রিভুজের, সেটা আমরা কি ধরে নিয়েছিলাম, বি ধরে নিয়েছিলাম, বি ইন্টু এইচ ইকুয়াল টু কী হবে হাফ ইন্টু বি ইন্টু এইচের মান আমরা কত পেয়েছি, এ সাইন থেটা, এটা বসিয়ে দিই, এ সাইন থেটা। তো কী হয় হাফ এ বি সাইন থেটা। তাহলে ক্ষেত্রফলটা কি হলো দেখো, দুইটা ত্রিভুজের একটি ত্রিভুজের যদি দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফলটা আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু ওই যে দুইটি বাহু দেওয়া থাকবে তাদের গুণফলের সাথে যে তাদের অনুপাত আছে তাদের সাইনের অনুপাত, এই তিনটি একত্রে গুণ হবে, তাহলে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো কোন একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কিভাবে এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। দেখো আমরা একটা ত্রিভুজ ধরে নেই, এ বি সি, এবিসি একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম, এর এবি হলো এ, বিসি হলো বি আর এসি হলো সি। তিনটার মান দেওয়া আছে, একটার মান হলো এ, আর একটার মান হলো বি, আর একটার মান হলো সি। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব। তো দেখো আমরা কি করব, এই ত্রিভুজের পরিসীমাটা কত, পরিসীমা হলো ত্রিভুজের তিন বাহুর যোগফল। তাহলে পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি, তাহলে 2s ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি প্লাস সি, এটা আমরা জানি, লিখে রাখলাম। এখন আমরা কি করব, এখান থেকে এই এ থেকে বিসির উপরে এডি লম্ব এঁকে দিই, এডি লম্ব এঁকে দিলাম। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত টোটালটা আমার কত ধরে নিয়েছিলাম, আমরা বি ধরে নিয়েছিলাম, আর এই বিডি পর্যন্ত, বি থেকে ডি পর্যন্ত এই অংশটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে এটুকু কত হবে দেখো, টোটালটা হলো বি, তার থেকে এক্স বাদ দিলেই তো আমরা সিডি পাবো, তাহলে এখানে হবে বি মাইনাস এক্স। এখন দেখো যেহেতু আমরা এ থেকে বিসির উপরে লম্ব অঙ্কন করেছিলাম, তার মানে এটা হলো 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি পাই, ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ, অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, বা এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আবার দেখো এই পাশে ত্রিভুজটা নাও, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এ, এখানে আমরা কি লিখতে পারি দেখো, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, বা এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তো এখন দেখো এখানে এটা হলো এডি স্কোয়ারের মান হলো কি এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, আর এইখানে এডি স্কোয়ারের মান হলো কি এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তো এটাও এডি স্কোয়ার, এটাও এডি স্কোয়ার, যার কারণে আমরা কি লিখতে পারবো, এরা এইটা এবং এটা এরা কি ইকুয়াল বা সমান। দেখো আমি তাই করছি, দুইটা সমান করে লিখছি। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, বা দেখো এ বি এর মান কত ধরে নিয়েছিলাম আমরা, এ,
তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বিডি কত ধরেছি, এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এসি কত, এসি হলো সি স্কোয়ার মাইনাস এসি এর মান সি, তার মানে যেহেতু স্কোয়ার আছে তাহলে সি স্কোয়ার হবে, মাইনাস সিডি কত বি মাইনাস এক্স এটার হোল স্কোয়ার হবে। তো দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস, এটা সূত্র করে দিলে কি হয়, বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা এক্সের মানটা বের করে রাখবো, যার কারণে কী করবো, আমরা এক্স যেই টার্মগুলোতে এক্স আছে সেগুলো বাম পাশে নিয়ে আসবো, বা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো দেখো এখানে এক্স স্কোয়ার বাদ চলে যায়, এরপর কি হয় দেখো, বা কি লিখতে পারি আমরা, দেখো মাইনাস 2bx ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো মাইনাস সাইন দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে 2bx ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b। তো আমরা এখন এখানে এক্সের মানটা পেয়ে গেলাম। এখন দেখো এই ত্রিভুজে আমরা কি লিখেছিলাম, এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তো আমরা এখন এখানে কি করব, এই এক্সের মানটা বসিয়ে দিব। দেখো এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, বা এডি স্কোয়ার ইকুয়াল টু এবি এর মান কত, এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বিডি এর মান কত, এক্স, তাহলে তার স্কোয়ার, বা এডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্সের মান কত পেয়েছি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b তার হোল স্কোয়ার, বা এডি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b, আর কি আসবে, এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b। এরপরে আমি এখানে করছি, বা এডি স্কোয়ার ইকুয়াল টু, আমরা এটার লসাগু করে দিই, তাহলে কি হয় 2b, এখানে কী হবে 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আসলো, আর এটার কি আসবে, 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ মাইনাস সাইন দিয়ে গুণ হয়ে গেল, আর নিচে হলো 2b, বা এডি স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা দিয়ে একটা সূত্র হয়ে যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার, আর নিচে হলো 2b। আবার দেখো এখানে আমরা কি করব, নিচে 2b থাকলো, আর এখান থেকে আমরা যদি
এরকম করি সি স্কোয়ার মাইনাস, এই তিনটা থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এডি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছি এ প্লাস বি মাইনাস সি বাই 2b ইন্টু এখানে কি হয় দেখো সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটার হোল স্কোয়ার বাই 2b, বা এডি স্কোয়ার ইকুয়াল টু এখানে 2b এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা থেকে গেল ইন্টু এখানে আবার সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে কী হবে সি প্লাস এ মাইনাস বি, আর একটা হবে সি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলাম আমরা। এরপরে দেখো এখানে করছি, বা এডি স্কোয়ার ইকুয়াল টু, আমরা এটাকে এইভাবে লিখি দেখো 2b এ প্লাস বি প্লাস সি, আর এটাকে লিখলাম এ প্লাস বি প্লাস সি মাইনাস 2c, আমরা এটা লিখতে পারি কি, এই অংশটাকে দেখো এ প্লাস বি, আমরা এখানে আরেকটা প্লাস সি করলাম, যার কারণে কি এখানে কি আছে মাইনাস সি, আমরা কি লিখলাম প্লাস সি, তাহলে কি করব এখান থেকে আমরা যদি মাইনাস 2c করে দিই, দেখো এখানে প্লাস মাইনাস করে আমার আগের এই জিনিসটাই আসবে, এ প্লাস বি মাইনাস সি আসবে। তো এরপরে দেখো পরের অংশ আমরা তাই করব, পরেরটাতে কী করবো দেখো ইন্টু 2b, আর এখানে হলো এ প্লাস বি প্লাস সি, এখানে কি করলাম আমার মাইনাস বি ছিল, আমি প্লাস বি লিখেছি, তাহলে মাইনাস 2b দিব। আর পরেরটাতে কী হবে তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে আছে মাইনাস এ, তাহলে আমরা এখানে মাইনাস 2a দিব, তাহলে দেখো প্লাস মাইনাস করে এই জিনিসটার সাথে মিলে যাচ্ছে। বা এডি স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার, এটা গুণ হয়ে গেল 4b স্কোয়ার, আর এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা 2s বসাতে পারি, কারণ এই 2s হলো ত্রিভুজের পরিসীমা, এবং পরিসীমা হলো তিনটা বাহুর যোগফল। আমরা তিনটা বাহু ধরে নিয়েছিলাম, একটা হলো এ, আর একটা বি এবং আরেকটা সি, তাহলে তাদের যোগফল হবে কি এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এটি হলো পরিসীমা, এবং এর পরিবর্তে আমরা 2s লিখতে পারি। তো এখানে প্রথমে আসবে কি 2s ইন্টু এখানে কি হবে 2s মাইনাস 2c, 2s মাইনাস 2c, তারপরে আসবে কি 2s মাইনাস 2b, তারপরে আবার কি আসবে 2s মাইনাস 2a, বা এডি স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি করব দেখো 2s ইন্টু এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে কি হয় s মাইনাস সি, ইন্টু এখান থেকে আবার 2 কমন নিয়ে নাও, তাহলে কি হয় s মাইনাস বি, আবার এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে কি হয় s মাইনাস এ, আর নিচে হলো কি 4b স্কোয়ার। তো এখন দেখো আমরা এই 2 আর এই 4কে কাটলে 2 হয়, আর একটা 2 আর এই 2 কেটে যায়, তাহলে আমরা কি লিখতে পারি, বা এডি স্কোয়ার ইকুয়াল টু, উপরে থাকে 2 to 4, 4s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস সি বাই b স্কোয়ার। এরপরে আমরা কি করব, এখানে এডি স্কোয়ারের মান বের হয়েছে, আমরা এডি এর মান বের করব, কারণ এডি হলো আমার ত্রিভুজটার উচ্চতা। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, বা এডি ইকুয়াল টু
রুট ওভার 4s into s minus a into s minus b into s minus c by b স্কোয়ার। তো আমরা এটাকে আবার লিখতে পারি এভাবে, 4 এর রুট করলে কি হয় 2 হয়ে যায়, আর বি স্কোয়ারের রুট কাটা গেলে কি হয় b থাকে বাইরে, বা এভাবে লিখতে পারি ad ইকুয়াল টু 2 বাই b আর রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। আচ্ছা, এটি হলো আমাদের ত্রিভুজটার উচ্চতা। দেখো আমরা ত্রিভুজটা এভাবে এঁকেছিলাম, এ বি সি এবং এটা ছিল এডি, যেটা হলো উচ্চতা। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? দেখো আমরা প্রথমে যে বেসিক যে ফর্মুলাটার কথা বলেছিলাম সেই ফর্মুলাটা আবার এখন অ্যাপ্লাই করব। ক্ষেত্রফল সমান কী হবে? হাফ ইন্টু, দেখো এটা ধরেছিলাম আমরা এ, এটা হলো বি এবং এটা হলো সি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি কি? ভূমি হলো বিসি আর উচ্চতা হলো এডি, ইকুয়াল টু হাফ ইন্টু বিসি এর মান কত? বিসি এর মান হলো বি, আমরা ধরে নিয়েছিলাম। এরপরে এডি এর মান কত হবে? এডি এর মান হলো এইচ বা এডি, এডি এর মান হলো 2 বাই বি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এই বি বি কেটে গেল আর এই 2 কেটে গেল, তাহলে আমাদের কী থাকলো? ক্ষেত্রফলটা কী থাকলো? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সেটি তোমাদের করে দেখাবো। আমরা জানি সমবাহু ত্রিভুজের যে 3টি বাহু থাকে সেই 3টি বাহুই পরস্পর সমান থাকে, আর সমান দেখে এদেরকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। আমি একটি ত্রিভুজ আঁকছি, দেখো ধরে নিলাম এই ABC একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হওয়াতে আমরা যদি এটাকে এবিকে এ ধরি তাহলে প্রত্যেকটির মানই কী হবে? এ হবে, এবং এটা থেকে আমরা একটি লম্ব আঁকলাম এডি। এখন এই এডি লম্ব যে আঁকলাম, এ বিন্দু থেকে আমরা বিসি এর উপরে এডি লম্ব আঁকলাম, এই এডিটা কি করবে? বিসিকে সমান দুইটা ভাগে ভাগ করবে, অর্থাৎ ডি বিন্দুটা এই বিসিকে সমান দুইটি অংশে বিভক্ত করবে। তাহলে সমান দুইটা অংশে যদি বিভক্ত হয়, প্রথমে আমরা বিসি সমান এ ধরে নিয়েছিলাম, তাহলে এটা হবে কি? এ বাই বিডি হবে এ বাই 2 আর সিডিও হবে এ বাই 2, অর্থাৎ দুইটা অংশে ভাগ হয়ে গেছে। দেখো এই দুইটা যোগ করলে আবার এ পাবো আমরা। তো এখন দেখো ত্রিভুজ এবিডিএ, ত্রিভুজ এবিডিএ, এখান থেকে আমরা কি করব? এই এইচ এর মানটা বা এডি এর মানটা বের করে নিব। নেওয়ার পরে আমরা আবার পূর্বের মতো সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো দেখো ত্রিভুজ এবিডিএ অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, বা এডিকে আমরা এইচ ধরে নিয়েছি, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি এর মান কত? এবি হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বিডি কত? এ বাই 2 এটার স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু কী হবে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু কী হবে? দেখো লসাগু করে দিই, আমরা বিয়োগ করে দিই, তাহলে কী হবে? 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 3a স্কোয়ার বাই 4। দেয়ারফর এইচ ইকুয়াল টু কী হবে? দেখো এই 3 এর রুট 3 বাই 2 এ হবে না? দেখো তো 3 এর রুট করলে রুট 3 হলো, 4 এর রুট করলে 2 হলো, আর এ স্কোয়ার রুট করলে এ হলো। তো এখন আমরা আবার সেই সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি ছিল? হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল হলো কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হলো এখানে এ এবং উচ্চতা এইচ এর মান কত পেয়েছি? রুট 3 বাই 2a।
তাহলে এখন কি হয় দেখো, এটা ক্যালকুলেশন করলে √3 আর এই 2 আর এই 2 গুণ হলে হয় 4 আর এ গুণ হলে হয় a²। তাহলে কী হলো, ক্ষেত্রফল √3/4 a², এত বর্গ একক। এরপরে দেখব আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের হলো দুইটা বাহু সমান থাকে। এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি আর এসি হলো সমান, আমরা ধরে নিলাম সমান সমান বাহু হলো এ এবং ভূমি হলো বি, বিসি হলো বি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব? আসলে পদ্ধতিটা একই রকম। আমরা এ থেকে এই বিসির উপরে একটা লম্ব টেনে দিব এডি। এখন দেখো টোটালটা বিসি এর মান কত ছিল, বিসি এর মান ছিল বি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর যে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যদি লম্ব আঁকা হয়, সেটি কি করে, এই বিপরীত বাহুটাকে সমান দুইটা অংশে বিভক্ত করে। তাহলে এই বিডি এর মানটা কত হয়ে যাবে, যেহেতু টোটালটা বি, তাহলে ডিটা কি করেছে, এই বিসিকে বিডি এবং সিডি এই দুইটা অংশে বিভক্ত করেছে এবং এই দুইটি অংশ সমান। এবং সমান যদি হয় তাহলে কি এই অংশটা হবে b/2 আর এটা হবে কি b/2। এখন দেখো ত্রিভুজ ABD কি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে। ত্রিভুজ ABD এ অ্যাঙ্গেল D = 90 ডিগ্রি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে দেই। তাহলে কি হবে, AD² প্লাস BD² কি হবে, AB² বা AD² AB² মাইনাস BD² বা AD² AB এর মান কত ধরেছি আমরা, AB এর মান ধরেছি A, তাহলে A² হবে মাইনাস BD এর মান কত পেলাম আমরা, B/2 তার স্কোয়ার হবে। তো দেখো কি হয়, এখানেই করে দিচ্ছি, বা AD² A² মাইনাস B²/4 বা AD² 4 থাকলো এখানে, আর এখানে কি হবে 4A² মাইনাস B²। সুতরাং AD সমান কি হবে, √4A² মাইনাস B² আর 4 এর রুট হলে 2 হয়ে যায় /2। এখন কি করব, আমরা আগের মতো সেই সূত্রটা ব্যবহার করব। সেটা কি, যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো কী হয় দেখো, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হলো কি BC ইন্টু উচ্চতা হলো AD। তাহলে কী হয়, হাফ ইন্টু BC এর মান হলো B ইন্টু উচ্চতা AD এর মান কত পেয়েছি, √4A² মাইনাস B²/2। তাহলে কি হয়, এখানে 2 গুণ হলে B/4 √4A² B²। এটাই হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে বি হলো ভূমি এবং এ হলো সমান সমান বাহু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।